নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। আমার এই ঢেঁড়স ঘাস আছে এখানে, ওইদিকে একটা কিছুটা আছে, এদিকে কিছুটা আছে। দেখুন এই ঢেঁড়স গাছে কিছু পোকা ধরেছে আর কি। এই ঢেঁড়সগুলো দেখুন পোকা ধরেছে, বেঁকে যাচ্ছে। খেয়েছে ছোট অবস্থাতেই, প্লাস ঢেঁড়সটাকে পুরো ফুটো করে দিচ্ছে। এই ইফেক্টগুলো করছে। দেখুন দেখুন তলাতে গাছগুলো পাতাগুলো কেটে দিয়েছি, ওটাতেও কাটবো। কাটার পর এই সার্ফ এক্সেল হচ্ছে ওদের ঔষধ। আমি সার্ফ এক্সেল ব্যবহার করব। সব ভেন্ডি ধরুন, এই দেখুন গাছগুলোতে ভেন্ডি ধরেছে ভালো, মোটামুটি প্রচুর ধরেছে। সব মাথার দিকে ফুল প্রচুর হয়ে আছে, সব ফুল আছে। আমি গাছের এই অতিরিক্ত যে ডালগুলো আছে, অতিরিক্ত যে পাতাগুলো আছে, সেগুলো আমি আগে কেটে ছোট করে দেবো। এই দেখুন এখানে আছে, যেমন গাছটাকে কেটে অনেকটা ছোটো করে দিয়েছি। দেখুন গাছটার আগেকার পুরানো পাতাগুলো কেটে দিয়েছি, যাতে স্প্রে করলে সরাসরি ছোট ছোট ঢেঁড়স যেগুলো হয়ে আছে, ঢেঁড়স বা ভেন্ডি, দেখুন এই গাছগুলোতে পড়বে আর কি। এইভাবে কাটার পর তো এইভাবে পাতাগুলো কাটার পর আমি স্প্রে করব। চলুন পাতাগুলো কেটে নিই, তারপর স্প্রে করব, দেখাবো। মোটামুটি আমার পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে কটা বড় ভেন্ডি আছে বা ঢেঁড়স যা বলুন না কেন, সে কটা খাওয়ার মতন সেগুলো হয়েছে তুলে নেব। তারপর আমি সার্ফ এক্সেলটা দেবো আর কি। এই দেখুন এইগুলো মোটামুটি খাবার মতন হয়ে গেছে আর কি। এরকম সাইজেরগুলো তুলে নেবো গাছে। ঠিক আছে, এই যে ভেন্ডিটা আছে, এটাও অনেক বড় হয়ে গেছে আর কি। এগুলো তুলে নেব। আমি যখন ব্যবহার করছি তখন যদি 2 লিটার স্প্রেয়ার হয়, মানে 2 লিটারের ড্রামটা হয় আর কি, স্প্রাইটের বোতলও ধরা যাক 2 লিটারই হয় সাধারণত, সেক্ষেত্রে আমি 10 গ্রামের মতন আনুমানিক নিয়ে নেব। ঠিক আছে, 10 গ্রাম, কম বেশি হলে অসুবিধা নেই, আনুমানিক 10 গ্রামের মতন করে নিলে হবে। নেবার পর এইভাবে ঝাঁকিয়ে নেবে বোতলটা উপর নিচে করে। চলুন এবার স্প্রে করছি, দেখাবো। দেখবেন ঢেঁড়স গাছের মাথাতে বেশি করে দিতে হবে আর কি, ওই মাথাতে নতুন পাতা আছে ওখানে। এই পোর্শনগুলোতে সব থেকে বেশি দিতে হবে আর কি।
এই পোর্শনগুলোতে সব থেকে বেশি দিতে হবে, যেখানে নতুন পাতা ঢেঁড়স আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের ছাদ বাগান, টবের গাছ, বাগান ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।